বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি শিক্ষার্থী এবং যারা প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং পরীক্ষার্থী যারা আছো তাদের শুভেচ্ছা জানিয়ে ম্যাথমেটিক্স বিষয়ে এসটিএস চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখো, বালিয়াকান্দি সরকারি কলেজের প্রথম অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম প্রশ্নটা এসটিএস চ্যানেলে দেওয়া হয়েছে, আর দ্বিতীয় এবং তৃতীয় কোশ্চেনটা এখন তোমাদের আমি দেখাবো, উপস্থাপন করব। ক্যালকুলেট করে আমি রাখছি, এগুলো খালি শুধু মাঝে মাঝে একটু তোমাদের বুঝাই রাখো। কোশ্চেনটা একটু ঘুরানো ফিরানো আছে, কোনো বোর্ডের কোশ্চেন আসে নাই, একটু ঘুরানো ফিরানো আছে। ওকে, কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনটা অর্থাৎ এ ইকুয়াল টু এ একটা ম্যাট্রিক্স M324, বি আর একটা ম্যাট্রিক্স পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার পি কিউ মাইনাস 1 কিউ টু দি পাওয়ার কিউ মাইনাস 1 আর কিউ মাইনাস 1, সি আর একটা ম্যাট্রিক্স 1 2 0 1 2 3 1 1 3। এই কোশ্চেনটা হলো ক নাম্বার, এম এর মান কত হলে এ ম্যাট্রিক্সের ট্রেস 5 হবে। খ নাম্বার, প্রমাণ করো মড অর্থাৎ ডিটারমিনেশন, এখানে মড বলবো না, সরি, ডিটারমিনেশন অর্থাৎ ডিটারমিনেন্ট মড বি, সরি, ডিটারমিনেন্ট দুইটা নেই প্রতীক দ্বারা প্রকাশ করি, পি কিউ আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ কিউ মাইনাস 1 আর মাইনাস পি। যেহেতু এটা জটিল সংখ্যা না, আমরা মড বলবো না, মডুলাস বলবো না, ডিটারমিনেন্ট বলবো। গ নাম্বার, সি ইনভার্স নির্ণয় করো। ক নাম্বার, এই হলো ক খ গ কোশ্চেন। চলো, এ এর মান কত হলে এ ম্যাট্রিক্সের ট্রেস 5 হবে, চলো দেখাই। দেখো, এখানে সুন্দর করে 3টে আছে। এর মান কত হলে এ ম্যাট্রিক্সের ট্রেস 5 হবে। তাহলে ট্রেস বলতে আমরা কোনাকুনি, এই যে কোনাকুনি যোগ, ডায়াগোনাল আর্ম M+4, যেহেতু এ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স এটা, তো এ ম্যাট্রিক্সের ট্রেস 5 হলে তাহলে কোনাকুনি M+4, তো M+4 এই পাশে ক্যালকুলেশনে 5 4 ওই পাশে 5 1, এম এর মান 1 হলে এখানে কত 5 হবে। দেখো, এখানে 1 যদি বসাও 4 এর আগে 5, ট্রেস মিন্স কোনাকুনি যোগ। এবার চলো খ নাম্বার কোশ্চেন। খ নাম্বার কোশ্চেনে প্রমাণ করতে বলছে ডিটারমিনেন্ট, যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করলে, এই যে এই বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করলে এর মান হবে পি কিউ আর মাইনাস 1 পি মাইনাস কিউ কিউ মাইনাস 1 আর মাইনাস পি। এই ফ্যাক্টরগুলো পাবো আমরা, অর্থাৎ উৎপাদক, দ্যাট মিনস গুণনীয়ক। আচ্ছা, চলো যাই আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখি, ডিটারমিনেন্ট করি। দেওয়া আছে বি ম্যাট্রিক্সটা এত, তাহলে এর আমি ডিটারমিনেন্ট করবো মড কথা চলে আসছে, তা ডিটারমিনেন্ট অর্থাৎ এই দুই পাশে এরকম টান দিই। তো এখানে দেখো নিচের একেবারে নিচের প্রথম সারি দ্বিতীয় তৃতীয় সারি -1 এরকম আছে, তা -1 এই ডিটারমিনেন্টটা পৃথক করি। তাহলে পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার পি কিউ কিউ টু দি পাওয়ার কিউ আর কিউ মাইনাস এই 1টা এখানে নিলাম, সব 1। এইবার আসো, এই প্রথম ডিটারমিনেন্ট থেকে আমরা পি কিউ আর প্রথম সারি, কলাম থেকে পি, কলাম দ্বিতীয় কলাম থেকে কিউ এবং তৃতীয় কলাম থেকে আর কমন নেই, তাহলে এটা পি হয়, পি স্কোয়ার হয় কিউ, ইজিভাবে বুঝতে পারলে। আর এখানে দেখো এই নিচেরটা হলো এই প্রথম সারি দ্বিতীয় সারি চেঞ্জ করা হয়েছে, এই তৃতীয় সারিরে দ্বিতীয় সারি, আবার দ্বিতীয় সারি প্রথম সারি যদি একটা করে মাইনাস আসে, এইখান থেকে মাইনাস, আবার এখান থেকে এটা মাইনাসে প্লাস হয়ে যায়, এই মাইনাসটা ঠিকই থাকে। ঠিক আছে, আমি সহজভাবে একটু শর্টকাট করে দেখাইছি। ওকে, এবার পরের পৃষ্ঠায় চলো যাই। দেখো পরের পৃষ্ঠা কি করছি, এখানে এই পৃষ্ঠাটা একটু বুঝতে হবে, তুমি যদি ফ্যাক্টর বুঝে থাকো, উৎপাদক দেখো, এখানে এই উৎপাদকটা যদি বুঝে থাকো, এইটা আর এটা একই ডিটারমিনেন্ট, তো একই যদি ডিটারমিনেন্ট হয়, এখানে নাই মানে 1 আছে,
তাহলে 1 পি পি স্কয়ার, এই ডিটারমিনেন্টটা এই ডিটারমিনেন্ট কমন নেই। কমন নিলে কি পড়ে থাকে? পড়ে থাকে এই পি কিউ আর মাইনাস 1। তাই ডিটারমিনেন্টের পাশে লেখা হয়েছে, আগে লেখা হয়নি। হ্যাঁ, কমন নেই। আচ্ছা, যেহেতু এটা আমরা কোনো কিছু আর ভাঙতে গেছি, একটা ফ্যাক্টর পেয়ে গেছো। ফ্যাক্টর মানে এখানে এই যে একটা ফ্যাক্টর পি কিউ আর মানে একটা পেয়ে গেছো। বাকিগুলো কিভাবে নির্ণয় করবা? পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস আর অথবা আর মাইনাস বি, যে কোনো একটা নির্ণয় করলেই হবে তোমার। এখন চলো সারি এবং কলাম আমরা এখানে করি। যদি আমরা এই কলাম C1 থেকে C2 বাদ দিই, 0 হয়। এটা এই 1 1 বাদ দিলে 0, আর C1 C2 C3 যদি বিয়োগ করি 0 হয়। C1 ড্যাশে বসাবো, C2 ড্যাশে বসাবো। এই যে এখানে দেওয়া আছে, এই সূত্রটা এখানে মনে রাখবা। অর্থাৎ এই C1 মাইনাস C2 C1 ড্যাশ, এখানে এইটাতে এটা বিয়োগ, এইটা বসাবো। আবার এইটাতে এটা নতুন যে অবস্থান ড্যাশ বলা হচ্ছে, দ্যাট মিনস প্রাইম। C1 ড্যাশ C1 মাইনাস C2 C1 প্রাইমে এই যে অবস্থানটা, নতুন অবস্থান 0, আর C2 ড্যাশ, ওই যে ড্যাশটা দেখা যাচ্ছে C2 মাইনাস N। তাই ক্যালকুলেট করো P মাইনাস কিউ, কিউ মাইনাস আর, বাকিটা ঠিক থাকবে। এই কলামটা P স্কয়ার কিউ স্কয়ার মাইনাস কিউ। পরের লাইন ফর্মুলা করে বা একবারে তুমি কমন নিতে পারো, এই 1টা নিতে পারো। আবার এখানে ফর্মুলা করতে এক লাইন বাড়াইতেও পারো, সেটা তোমার ইচ্ছা, অ্যাজ ইউ লাইক। হ্যাঁ, ইউ ক্যান ক্যালকুলেট ইলাবরেট। আচ্ছা, 1 এখানে নিলে এই বিস্তার যদি হয় দুটো 0, তাহলে এই 1 এটা বিস্তার করে দাও, এটা এই 4টে থাকে, এই 4টে নিছি। নিয়ে এর সাথে একটা কাজ করছি, একটু ক্যালকুলেশন করছি। পি মাইনাস কিউ পি স্কয়ার কিউ, দ্যাট মিনস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস। পরের রাশিটাও এরকম করার পরে আমরা কমন নিছি পি মাইনাস কিউ কিউ মাইনাস আর, দুটি একবারে কলাম থেকে কমন নিছি। কমলে পড়ে থাকলো এটারে আবার তুমি বিস্তার করে দাও, এই আর এটার সাথে এটা গুণ করে ক্যালকুলেট করলে পি কিউ আর মাইনাস 1 পি মাইনাস কিউ মাইনাস এ, এটাই প্রমাণের বিষয় ছিল। দেখো, এইটাই প্রমাণের বিষয়। ওকে, খ নাম্বারটা হয়ে গেল, তোমার 4 মার্কটা পেয়ে গেলে। এবার গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে সি ইনভার্স, দ্যাট মিনস যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা বিপরীত যোগ্য কিনা, দ্যাট ইজ ইনভার্স ম্যাট্রিক্স। তার জন্য কি হবে? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি ইকুয়াল টু ডাজ নট ইকুয়াল টু 0 হয়, সি ভ্যালু ডাজ নট ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা 0 না হয় তাহলে আমরা বিপরীতযোগ্য। আর 0 হলে কি ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য হবে না। তো চলো যাই দেখি। তাহলে দেওয়া আছে এটা তাহলে এখন এটা বের করতে হবে। আমি একটু শর্টকাট করছি এই অঙ্কটা, এটা টেকনিকের মাধ্যমে শর্টকাট করে করছি, ঠিক আছে? তোমাদের একটা টেকনিক এখানে আমি দেখাবো, একটা কাগজ কাটার মাধ্যমে। এইটা ইউজ করলে তোমাদের ভুল হবে কম। আমি এইটা একটু দেখাবো। এই আচ্ছা, দেখো এটা তাহলে সি ইকুয়াল টু এত, আমরা জানি সি ইনভার্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সি, এটা আর ডিটারমিনেন্ট সি এখানে, অর্থাৎ সি ডিটারমিনেন্ট ডাজ নট 0 সমান হবে না। চলো দেখি আমরা বের করি। সি ইকুয়াল টু এটাকে বিস্তার করে দিই। বিস্তার করে দিলে আসে কত? কম বেশি তো জানো, এটা সারি, এটা কলাম বাদ দিয়ে এটা করলে 6 মাইনাস এটা চলে গেলো 3 2 6, 3 মাইনাস 2 এটা বাদ দিলে 3 মাইনাস 3, আর এটা 0 দিলে 0 তো থাকে না, ক্যালকুলেট করলে 3 আসে, ডাজ নট 0, তাহলে বিপরীতযোগ্য। এইবার চলো এই যে লিখছি সি বিপরীতযোগ্য। আমি এইবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স একবারে বের করছি। কিভাবে? দেখো, এই যে কোফ্যাক্টর গুলো অর্থাৎ সহগুণক, এই সহগুণক গুলো অর্থাৎ একবারে এটারে যেহেতু সি ম্যাট্রিক্স, এই C1 ধরছি, C12 ধরছি, C13 ধরছি প্রথম সারিরে 1 2 1 3, তারপর C21 C2 2 2 2 3 3 1 C32 C3। এটার এই প্রতিটি যে মানে ভুক্তিগুলো সহগুণক ভুক্তি, যে আমরা সহগুণক বের করব, এই সহগুণক একবারে লিখছি। লিখার একটা টেকনিক আমি এখানে তোমাদের দেখাচ্ছি, সেটা হলো এই যে ম্যাট্রিক্সটার এটা সূত্রটা হলো নিবা এই সূত্র, পি প্লাস কিউ, অর্থাৎ সারি এবং কলাম তার যোগফল -1 হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। দ্যাট মিনস আমি এখানে একটু সংক্ষেপে বলি, সেটা হলো এই সি যে বেস আকার আছে 1 1, একটারে পি মনে করবা, একটারে কিউ মনে করবা। 1 1 যোগ করলে কি হয়? এই সূত্রের উপর 1 1 যোগ -1 এর উপর 1 1 যদি জোর হয়
প্লাস হবে, বেজোর হলে মাইনাস হবে। সেইভাবে সব টেকনিকগুলো এখানে একবারে সহগুণকগুলো যে একবারে গঠিত করে বসে আমি একবারে বসাই দিছি। একবারে শর্টকাট সময়, ম্যাট্রিক্স বের করতে তোমার ম্যাট্রিক্স সাথে ডিটারমিন বের করতে অনেক সময় লাগে। তো এই ম্যাট্রিক্সটা লিখলে এখানে আর একটা টেকনিক দেখাই, ভুল যাতে না হয়। এটা একটা দেখাই, আর একটা বুঝে যাবে। সেটা হলো একটা 2 টুকরা কাগজ এরকম করে কেটে নেওয়া। কেটে নেওয়ার পরে এটা এরকম রাখবা, এই তার উপরে এটা রাখবা, এই রাখলে এখন একটা করে সব কত সংখ্যা বলা ঠিক না, কিন্তু আমরা কাউন্টিং এর ক্ষেত্রে মানে সহজভাবে বোঝার ক্ষেত্রে এখানে কি করব, এই ওইভাবে বসাবো। এই যে প্লাস, তাহলে বেস কত 1 1, তাহলে 1 1 যোগ করলে -1 এর হোল স্কোয়ার, তাহলে প্লাস হয়ে যায়, এজন্য প্লাস। পরেরটা কত 1 3, 1 3 হলো যে এইটা, এই যে এইটা, এই যে পরেরটা, এই যে এইটা নিয়ে দেখাতে পারো, এইটা, এই আগে দেখে নাও। এই তার 2, C11 C12 C13, তাহলে এইগুলো বিবেচনা করে টিট করার পরে এই সূত্রের সাথে তার কথার অর্থ হচ্ছে 1 1 যোগ করলে জোর হয় প্লাস এইটে, আর 1 2 যোগ করলে 3 হয় বেজোর মাইনাস। এরকম প্রত্যেকটি জোর হলে, অড হলে মাইনাস, ইভেন হলে কি প্লাস, অর্থাৎ জোর। চলো দেখাই, একটা দেখাই, বাকিগুলো বুঝতে পারবা। এখানে একটা কাগজ নাও, এখানে একটা কাগজ নাও, কত 23 13, কিন্তু ফাঁকা করে লিখবা, অর্থাৎ শর্টকাট যত দ্রুত টেকনিকই করা যায়। সংখ্যাটা 23 কিন্তু ফাঁকা করে লিখবা, কিন্তু আসলে 23 না, ফাঁকা করে, এই যে 23। পরেরটা কত, এটা যদি এখানে সরাও, এই এটা 13 13, এই যে 13 13 ফাঁকা করে লিখবা। পরেরটা কত, এটা একটু এরকম বসায় নিবা, 12 11 12 11। প্রত্যেকটি এরকম করে কাগজটা নিবা, একেবারে 100% নিখুঁত তোমার অঙ্কটা হয়ে যাবে। হয়তো এখানে 2-1 মিনিট তোমার সময় ব্যয় হবে, কিন্তু নিখুঁত ভাবে, there is no mistake to solve the problem and you can get full mark for this problem. Okay, go ahead now. আচ্ছা, পরেরটা যাই। এরকম করে এটা 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 সব ভুক্তিগুলো এরকম বের করার পরে যে টি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটার উপর সবগুলোর উপর ট্রান্সপোজ ম্যাট্রিক্স থাকবে। এটা ক্যালকুলেট করে বিস্তার করে আড়াই দাও, এটা পাওয়া গেল, এইটা এটা 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 এগুলো পাওয়া গেল। তবে এটার ক্যালকুলেশন করে আমরা মাইনাসে 6 থেকে বাদ দিলে এত হয়, এত থেকে যোগ বিয়োগ মানে সাধারণ ব্যাপার, এগুলো তুমি করতে পারবা। করে এটা ট্রান্সপোজ সারিকে কলাম, অর্থাৎ 3 0 -1 এটা কলামে নাও, 3 0 -1 -6 3 0, অর্থাৎ 6 মাইনাস এটা। তো এখন আমরা ইনভার্স, অর্থাৎ সি ইনভার্স, কোশ্চেনে সি ইনভার্স আছে, তা সি ইনভার্সের সূত্রটা অ্যাডজয়েন্ট সি বাই ডিটারমিনেন্ট সি। তাহলে এটার মান বসাতে অ্যাডজয়েন্ট সি, একবার এটা বের করছি, 3 -6 6 0 এত, আর এই ডিটারমিনেন্ট সি সমান এত, তো 138 তার খ নম্বরের আনসার। ওকে, এবার চলো 3 নম্বরে পেয়ে গেলে তুমি 10, এটা 4 পেলে, আগেরটা 4 পেলে, আর আগের প্রথম যেটা সেটাও তুমি পেলে নিখুঁতভাবে, কোনো এখানে ভুল হওয়ার সম্ভাবনাই নাই। এইভাবে কাগজ চেপে যদি তুমি ধরে করো। চলো যাই পরের 3 নাম্বার কোশ্চেন। এখানে দুটি স্ট্রেট লাইন আছে, 3x + 2y - 6 = 0, 2x + 3y - 8, দুটি সরলরেখা। এখন এই দুইটি সরলরেখার সমদ্বিখণ্ডক, একটা স্থূলকোণ একটা সূক্ষ্মকোণ। যদি ধনাত্মক হয় তাহলে স্থূলকোণের সমীকরণ হবে, আর যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে, তোমার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। কিন্তু কোশ্চেনটা এখানে একটু পেঁচায় করছে, কোনো বোর্ডের কোশ্চেন না। ক নাম্বার কোশ্চেন হচ্ছে যে -1 3 পোলার স্থানাঙ্ক কত, অর্থাৎ কার্তেশীয় আছে পোলার আছে। এইটা পোলার এবং কার্তেশীয়, এই উত্তরটা অর্থাৎ আমার এই চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে নিও, টিউটোরিয়াল চ্যানেল ম্যানিপুলেটিং বাই সাজান স্যার। ঠিক আছে, এটা একটু দেখে নিও তোমরা, এখানে এটা করা আছে। আমি আর আছে এই সরলরেখার মধ্যে এই কোঅর্ডিনেট সম্পর্কে খুব সুন্দরভাবে আলোচনা করে আছে, দেখো এটা ক্লিয়ার। চলো খ নাম্বারে যাই। খ নাম্বারে হলো উদ্দীপকে বর্ণিত রেখাদ্বয়ের ছেদবিন্দু এবং উভয় অক্ষের ধনাত্মক দিকে একই সমান অংশ ছেদ করে এরূপ রেখার সমীকরণ। কোশ্চেনটা কি, উভয় অক্ষের ধনাত্মক, দ্যাট মিনস ফার্স্ট কোয়াড্রেন্টে বের করতে হবে। তো চলো যাই, ফার্স্ট কোয়াড্রেন্ট যদি বের করতে আমরা চাই তাহলে এখানে কি করতে হবে, আমরা খ নম্বর এই ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে রেখাদ্বয় এত,
রেখাদ্বয় যদি এত হয় তাহলে আমরা জানি যদি এই সহগ সমীকরণ জোটের সহগদ্বয়ের সমষ্টি যদি ধনাত্মক হয় অর্থাৎ শূন্য থেকে বড় হয় তাহলে সেটা হবে কি, সেটা হবে হলো স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। কিন্তু ঋণাত্মক হলে এটা কি, অর্থাৎ সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হবে। তো চলো যাই এটা ক্যালকুলেশন করে এটার মান বসাইছি। এই 3 2 x এর সহগ এটা এই 3x, এই 3টা a1 আর পরের সমীকরণটা a2, y এর সহগ b1 পরেরটা b2। এই a1 b1 এখানে দেওয়া আছে, এই মানটা এই সমীকরণ দ্বয়তে নেওয়া হয়েছে গ্রেটার দেন 0 2। এখানে বলছে যে সমদ্বিখণ্ডকের সমীকরণ নেগেটিভ নিলে অর্থাৎ প্লাস মাইনাস আছে একটা সমীকরণ, এই দুটো সমীকরণের সূত্রের প্লাস মাইনাস আসে। তো এখন এই সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা পাওয়া যাবে এবং একই সাথে উভয় অক্ষের ধনাত্মক দিকে একই সমান অংশের রেখার সমদ্বিখণ্ডক পাবো। তো চলো যাই কিভাবে পাই, যদি এটা ঋণাত্মক নেই তা বসাই 3x 2y - 6 √3² 2²। হ্যাঁ, এটার পরেরটা মানে এই সমীকরণটা ডিভাইডেড তার চলকদ্বয়ের বর্গের সমষ্টির বর্গমূল নিচে রুট দিয়ে এটা স্কোয়ার করলে এটা মাইনাস, এটা ঋণাত্মক হয়েছে এটা, তাই √13 ক্যালকুলেশন হয়ে গেল। √13 এটা ইলিমিনেট হয়ে গেল অর্থাৎ বাদ হয়ে গেল, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস দিয়ে করে ক্যালকুলেশন করে এটা আসলো 5x। এবং কোশ্চেনটা বলছে সমান অংশ x এবং y অক্ষের সমান অংশে উভয় অক্ষের একই সমান অংশ ছেদ করে এর রূপরেখার সমীকরণ। দেখো ইকুয়েশনটা আমরা কি পেলাম, 5x + 5y = 14। তাহলে আমরা সরলরেখার ছেদিত অংশের আকারে দেখাই, x বাই এটা ভাগ করে দিলাম 14/5, y 14/5 = 1। এটাই সমীকরণ। এই যে ছেদিত অংশ আমি দেখাই দিচ্ছি সমান 14/5 x অক্ষের, y অক্ষ 14। ওকে, এই অঙ্কটা হয়ে গেল। চলো পরেরটা যাই। পরেরটা দেখো, পরের অঙ্ক এই একই অঙ্ক ধাসের নিয়মে কিন্তু অল্প একটু পেঁচানো, কোনো বোর্ডের কোশ্চেন না, তার নিজের মতো আমাদের ডিপার্টমেন্টের যে কলেজের মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি কোশ্চেন করছেন, একটু পেঁচায় একই জিনিস অল্প একটু টেকনিক ঘুরাই দিছে। এটা কোনো বোর্ডের এরকম কোশ্চেন নাই। উদ্দীপক কাছাকাছি আছে। উদ্দীপকে বর্ণিত রেখা দেয় স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। তাহলে ধনাত্মক দিকের সাথে যে আমরা স্থূল কোণটা সমীকরণ বের করলে হয়ে যাবে। তো চলো ধনাত্মক যদি হয় তাহলে স্থূলকোণ। খ থেকে আমরা নিছি কি নিছি, এইটা দেখো, এই যে খ থেকে a1 b1 2 আমরা জানি গ্রেটার দেন 0 অর্থাৎ পজিটিভ চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে। তাহলে লিখি এই একই নিয়মে 3x 2y - 6 √ তার সহগের বর্গের সমষ্টির বর্গমূল, দ্বিতীয়টা তাই নিছি, নেওয়ার পরে √13 এটা ইলিমিনেট হয়ে যাবে অর্থাৎ বাদ হয়ে যাবে। তারপরে করার পরে এটা ক্যালকুলেশন করে x প্লাস অর্থাৎ y, এখানে ওয়াইটা ঘুরাই লিখলাম y × x + 8 x অক্ষের ধনাত্মক দিকে। তাহলে x অক্ষের ধনাত্মক দিকে মিনস এখানে ধনাত্মক দিক আমরা বলতে যে কোন উৎপন্ন, কোন বলতে ঢাল ওই সমীকরণের। তো ওই সমীকরণের ঢালটা কি, y = x, এখানে x এর সহগ 1 আছে, এটাই ঢাল। তাহলে আমরা জানি x অক্ষের ধনাত্মক থিটা কোণ উৎপন্ন করে। তা থিটা ঢাল m দ্যাট মিনস স্লোপ n অর্থাৎ x এর এরকম এটার সাথে যে কোণ উৎপন্ন করে, এই যে কোণগুলো উৎপন্ন করে সেইগুলো m tan θ = 1, যেহেতু x এর সহগ 1। তাহলে আসি এই m মিনস এখানে কত, tan θ = 1, tan কত ডিগ্রির মান 1 45 আমরা জানি 9 10 পড়ে আসছো মাধ্যমিকে এবং এটাও পড়তেছো, এইটাই হলো তোমার কোশ্চেনে চাইছে। ওকে, তাহলে তোমার দুইটা সেট আমি সুন্দরভাবে এখানে দেখাই দিলাম। একটু মনোযোগ সহকারে আমার এই প্রবলেম দুটো এবং এই উপস্থাপন দেখলে তুমি ইজিভাবে অঙ্কটা সহজেই বুঝতে পারবা, করতে পারবা। ওকে, তোমার যারা সহযোগী আছে তাদের সাথে শেয়ার করো এবং আমার এই চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ, সবাই ভালো থাকো। হ্যাঁ।